এইসব রাস্তায় রাতে চালাইতে একটা দারুণ একটা মজা হয়। এই জায়গাগুলো রিস্কি, বৃষ্টি আসলে আরও বেশি খারাপ হয়ে যাবে। আর আমার যেটা মনে হইতেছে আমি বাংলাদেশে কোনো বর্ডারের কাছাকাছি চলে আসি। ফগ লাইট ছাড়া তো ঝামেলা হয়ে গেছে, ভালো করে তেমন রাস্তাঘাটও দেখা যাইতেছে না। এই শহর এলাকায়ও ভালো করে দেখা যাইতেছে না কুয়াশার জন্য, এত বেশি কুয়াশা। সামনের ওই বাস আর ট্রাক গুতাগুতি লাগাই দিছে। কি হলো এটা, কি হলো এটা, এত চাপ দিল কে লেগে? আমরা বের হয়ে যাচ্ছি আমাদের রিসর্ট থেকে। ফার্স্টে ঢাকায় যাব না, ফার্স্টে আমরা চলে যাব মাধবপুর লেকের সামনে খাওয়া দাওয়া কইরা তারপর ঢাকা যেতে হবে। যাই হোক, এখান থেকে 6-7 কিলোমিটার। ওদের সাসপেনশন ভালো, ওরা টানাটানি করে চলে যেতেছে। আর আমার বাইকের সাসপেনশন এত হার্ড, কী বলবো, MT R15 এগুলোর সাসপেনশন হার্ডই হয়। তো ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তো এখন ঘড়িতে বাজতেছে দুপুর 1টা, 3 নম্বর দিন। তো আরও আগে রওনা দেওয়া উচিত ছিল, সকালবেলা সকাল সকাল রওনা দিলে ভালো হইতো। যেহেতু লেট করে বের হয়ে গেছি, কিছু করার নাই। মানে যখন একটা নির্দিষ্ট টাইম বলি আমরা এই সময় বের হব, এই সময় যাব, তখন ওই সময় যাওয়া হয় না। মাধবপুর যাওয়ার রাস্তা, এই রাস্তাটা খুবই সুন্দর। আর আমার কিন্তু এটা ঢাকায় ব্যাক করার ভিডিওতে অ্যাড করে দিব। আর শ্রীমঙ্গলে ঘোরাঘুরি ভিডিওতে, এর আগের ভিডিওতে আপনারা পেয়ে গেছেন, অবশ্যই পেয়ে গেছেন। তো এখন মাধবপুর লেকে গিয়ে আমরা সবাই রেস্ট নেওয়া হয়ে গেছে যদিও। তো আমরা ওইখানে খাওয়া দাওয়া করে ব্যাক করব। এইসব রাস্তায় রাতে চালাইতে একটা দারুণ একটা মজা হয়। আমি রাতের ভিডিওটাও তো দিয়ে দিছি, দেখছেনই আপনারা। গতকাল রাতে যে চালাইছিলাম, আমাদের হঠাৎ হুটহাট করে প্ল্যান চেঞ্জ হয়ে যায়। তো এখান থেকে আমরা বাসায় চলে যেতে পারি, বা এমন হইতে পারে আমরা রাঙ্গামাটিও চলে যেতে পারি। মানে আমাদের প্ল্যান কিন্তু হুটহাট এরকম করে চেঞ্জ হয়ে যায়। আর এইসব প্ল্যানগুলোই খুবই মজা হয়। লাউয়া ছড়া, মাগুর ছড়া, খাসিয়াপুঞ্জি, জেরিন চা বাগান, নূরজাহান চা বাগান, মাধবপুর চা বাগান, মাধবপুর লেক, অনেক অনেক জায়গা আছে এখানে ঘোরার জন্য, পর্যাপ্ত জায়গা আছে। আপনারা 3-4 দিনের প্ল্যান করে এসে পুরোটা ঘুরতে পারবেন। বাইক নিয়ে আসলে ভালো। আমার ফুটেজের প্রবলেমটা হইলো অত্যাধিক আলো দেখা যায়, ND ফিল্টার লাগাইতে হবে। মাধবপুর বাজারে চলে যেতেছি। তো মাধবপুর বাজার থেকে ওখানে মাধবপুর লেকে যেতে হবে। আর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। এটা হইলো মাধবপুর লেকে ভিতরে যাওয়ার রাস্তা। এখান তো টিকিট কাটে, আমাদের কাছ থেকে টিকিট কাটলো না, বুঝলাম না কিছু। অনেকক্ষণ পর আসলাম। দেখতে বাজান তো। মানে আঙ্গুলটা মানে এরকম এরকম করবো, তাই তো? আচ্ছা আচ্ছা, মানে যেভাবে করলেই হবে। ও আচ্ছা আচ্ছা, মানে সব সময় একই থাকতে হবে। একটু বাজান দেখি। ঠিক আছে ঠিক আছে, ফেস দেখানো লাগবে না, আপনি ছবি তুলে দেন। উনি হলো চা শ্রমিক। ঠিক আছে, ধন্যবাদ। না, সুন্দর হয়েছে অনেক। 2 মাস ধরে কোনো বেতন নাই মামা, 8-7টা ধরে বাগানে কাজ নাই, দেখেন না চা পাতা, শুধু চা পাতার ভর্তা খেতেছেন? হ্যাঁ, চা পাতার ভর্তা দিয়ে আমরা ভাত খাইতেছি, রুটি খাইতেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ভর্তাটা কি
এই যে পাতাটা আছে না, হুম হুম হুম। আচ্ছা, এটাই খেয়ে ফেলেন না? এইভাবে কইরা হ্যাঁ। মরিচ দিই, পেঁয়াজ দিই, আর একটা আলু সিদ্ধ করে আর লবণ দিয়া আর মাইখায়ের সাথে আমরা ভাত খাইতেছি আজকে 2 মাস ধরে। 2 মাস ধরে টাকা দেন আপনাদের, তাই তো? টাকা ওকা কিচ্ছু নেই না, বেতন উতন কিচ্ছু নেই, গন্ধ থাকে। কাজে খাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ খায়। হুম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই যে আপনারা ঠিক আছে। গ্রিন টি পাতা খান, হুম এটা হুম। হবে গ্রিন টি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, এটা বুঝতে পারছি। আসেন উপরে আসেন, আপনি আসেন। ছবিটা ভালো হয়েছে? হ্যাঁ, ছবি ভালো হয়েছে, অসাধারণ হয়েছে আপনার ছবি তোলা। টান দিয়া দেখেন, ওই হ্যাঁ হ্যাঁ, দেখছি, উপর অনেক সুন্দর হয়েছে। প্রচুর সূর্যের আলো, হয়তো বা ভালো করে স্পষ্ট করে সব কিছু দেখাও যেতেছে না। এটা হলো মাধবপুর লেক, আবার চলে আসছি। আর সবাই উপরে চলে গেছে, আর একটু পরে খাওয়া দাওয়া করে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। ওরা আসুক, তারপর রওনা দিব। মাধবপুর লেক থেকে বের হয়ে যেতেছি, পানশিতে চলে যাব। ওইখান থেকে খাওয়া দাওয়া কইরা একেবারে ঢাকার উদ্দেশ্যে। এটা আমরা মাধবপুর চা বাগানের ভিতর ঢুকতেছি। মাধবপুর চা বাগান দিয়ে, নূরজাহান চা বাগান দিয়ে, লাওয়া ছড়া দিয়ে তারপর চলে যাব। চা বাগানের ভিডিও আর কি দেখাবো, অনেক তো দেখছেন, কারণ সবই চা বাগান, তাই না? আর এই উঠার রাস্তাটা দেখেন, উঠার রাস্তাটা শুধু পাকা করে দিছে, এভাবে উঠে পড়তে হয় আর কি। আর উঠার রাস্তাটা অন্য জায়গায় কাঁচা থাকে, কিন্তু এখানে দেখেন পাকা করে দিছে, একটা আমি উঠায় ফেলতে পারবো, সমস্যা নেই। এখান থেকে অটো বা অন্য কিছু উঠে মনে হয় 2 গিয়ারে উঠাইছি, সমস্যা হলো এটা। আর এই জায়গাটা মানে প্রচুর রিস্কি, এই জায়গাগুলো রিস্কি, তো বৃষ্টি আসলে আরও বেশি খারাপ হয়ে যাবে। এখন সমস্যা নাই, 2 গিয়ারও যেহেতু উঠা যায়, 1 গিয়ারের সমস্যা নাই। কিন্তু আমার ভয় লাগতেছে সামনে রাইডারের জন্য, সে যদি হঠাৎ করে ব্রেক করে আমার কি হবে এটা ভাবতেছি। পিছিয়ে ব্রেক দিয়ে যাইতেছি। আশেপাশের দৃশ্যটা, ভিউটা দেখেন, অসাধারণ ভিউ। আর আশেপাশের ভিউ তো প্রচুর অসাধারণ, আপনারা দেখতে পারতেছেন। আমার সামনে যে বাইকার আছে, সে আবার নতুন, মানে সে নতুন রাইডার, তো তার হয়তো আবার চালাইতে একটু সমস্যা হবেই। যাই হোক, সমস্যা নেই, আমরা যেহেতু ফ্রেন্ড একসাথে দেখে শুনে যেতেছি। এই চা বাগানগুলা খুবই সুন্দর, তাই না? আমি কইতেছিলাম আমি বললো সবার পোলা বানিয়ে দিতে ভালো লাগবো ভিডিও করছো। এই জায়গাটা প্রচুর সুন্দর। কি বলবো, জায়গা নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই, জায়গাটা প্রচুর সুন্দর। বাহ, এখানে খেলার মাঠ হইলে ভালো হইতো না? জোস লাগতেছে কিন্তু, জোস না? খেলার মাঠ হইলে ভালো হইতো। মানে 2 পাহাড়, আশেপাশে 3 থেকে 4টা পাহাড়, তো মাঝখানে খালি জায়গা, তো সেই জন্য ভিউটা আরও অনেক সুন্দর হয়ে গেছে। আর আশেপাশের ভিউ তো প্রচুর অসাধারণ, আপনারা দেখতে পারতেছেন। কিন্তু সমস্যা হলেও রাস্তাগুলো ভিজা, কুয়াশা পড়ে গেছে আর কি। এই সময় বিকালের সময় কুয়াশা পড়ে গেছে, সন্ধ্যার আগে বুঝলাম না, সন্ধ্যার পর পড়লেও হইতো। আর আমার যেটা মনে হইতেছে, আমি বাংলাদেশে কোনো বর্ডারের কাছাকাছি চলে আসছি। রাস্তাটা সুন্দর তো, আপনারা দেখতে পারতেছেন, রাস্তা সুন্দর, আশেপাশে সুন্দর, চোখ জুড়ানোর মতো অবস্থা। এরকম জায়গা আপনাদের আসা উচিত। গ্রুপ ট্যুরে এখানে আসা পড়বেন, আর অবশ্যই একা আসবেন না, কারণ একা রিস্ক হয়ে যায়। তো আস্তে রাস্তা মানে স্লিপারি, ওচা নিচা, পুরো সাজেকের ফিল। ওরে অফরোডিং রে। যাই হোক, সমস্যা নেই, আমাদের একটা অফরোডিংয়ের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। মামা, পিছে রবিউল আছে? রবিলে এমনি চালাইলে পুরো হয়ে যাবে রে।
6:16 বাজে। আমরা ওই অ্যাডভেঞ্চারাস রাইড সব কিছু শেষ করার পর এই পাঞ্চি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পর আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সন্ধ্যা হয়ে গেছে, আমরা আর বিকেলে রওনা দেওয়ার ট্রাই করছিলাম, তো বেশি আর যাওয়ার ভিডিও করব না, হালকা পাতলা ভিডিও করবো আর কি। ভাই ঠিক হয়েছে, সব ঠিক কমপ্লিট? ভাই তোমার বাইকের নাম কি জানি? পালসার? পালসার না? এটা রেকর্ডে রাখা দিলাম আর কি স্মৃতি হিসেবে। আমরা এখনও শ্রীমঙ্গলে আছি। এ শুনো, আমি বলি তোমার পর ইয়া থাকবে, নিয়াজ থাকবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা হয়েছে আমরা কিন্তু এখন 9টা বাজে, তো কিন্তু আমরা এখনো শ্রীমঙ্গলে আছি। হ্যাঁ বুঝতে পারছি। আর হ্যাঁ, আমার ফ্রেন্ড হলো পালসার 135, মানে 135 সিসি পালসার। ফ্রেন্ড আকিব, তার টাঙ্কি লিক হয়ে গেছিল, তো এই জন্য সে ঠিক করতে করতে হয়ে গেছে লেট। যাই হোক, সমস্যা নেই, ফ্রেন্ড মানুষ, একটু লেট হইতেই পারে। তো বেশিক্ষণ লাগবে না, রাত্রে 1টা বাজবে, কি আর করার। 1-2 ঘন্টা লেট হয়েছে, আর কিছু করার নাই। এখন রওনা দিছি, আর কোনো কথা বলবো না। হাইওয়েতে রাতের বেলা কথা বলার সমস্যা, রাত করে কুয়াশা পড়ে গেছে। আপনারা হয়তো বা দেখতে পারছেন না কি পারেন না, আমি বুঝতে পারতেছি না, কিন্তু কুয়াশা পড়ছে। কুয়াশা কিছু দেখা যেতেছে না, সমস্যা হলো এইটা। আর আশা করি তেমন কোনো সমস্যা হবে না। আমার ফগ লাইট লাগানো নাই, তো দেখছেন কি কুয়াশা। হ্যাঁ রে, রিক্স তো হয়ে গেছে, ফগ লাইট ছাড়া তো ঝামেলা হয়ে গেছে। এত রাতে এত কুয়াশার মধ্যে মানে আমি চালাইতেছি কেমন, এটা আমি বুঝতেছি। যাই হোক, আরও আগে রওনা দেওয়া উচিত ছিল। আমার ফ্রেন্ডের সমস্যা হয়েছে, স্বাভাবিক সমস্যা। ওরা কই রে মামা? ওরা পিছে দেখা যায় না কেউ তো, ওদের পিছে দেখা যায় না তো বেটা। ওরা কই, পিছে কই? হ্যাঁ কই পিছে পড়ে গেছে? বুঝলি, আমি পিছে বসছি, এটা কোনো কথা? আমি তো ভাবলাম পিছে মানুষ আছে, এই জন্য আমি স্লো টানতাছি। আর কুয়াশা দেখে বেটা বুঝতে পারতাছি না সামনে মোচর কই, এগুলো বুঝতে পারতাছি না বেটা। এটা হলো আমাদের চাকন্যা, এখান থেকে বের হয়ে যাইতেছি। অনেক লেট হয়ে গেছে, কুয়াশা ছিল অনেক, কুয়াশার জন্য লেট হয়ে গেছে। সমস্যা হলো এটা, যেটা সবচেয়ে আরেকটু লেট করাইতেছে সেটা হইলো কুয়াশা। মানে আমরা পর্যাপ্ত স্পিডে টানতেও পারতাছি না কুয়াশার জন্য। তো এখনও শ্রীমঙ্গলে আছে, হয়তো বা রাত 1টা বা 2টা বাজবে। এতক্ষণ হয়তো বা ব্রাহ্মণবাড়িয়া ভৈরব পার হয়ে যেতাম। যাক, সমস্যা নাই, একটু লেট হোক, তবু সবাই নিরাপদে পৌঁছাক। এই শহর এলাকায়ও ভালো করে দেখা যেতেছে না কুয়াশার জন্য, এত বেশি কুয়াশা, এটা কোনো কথা? মানে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে, আমি ফগ লাইট লাগাই নাই। এটাই সবচেয়ে বড় ভুল আমার লাইফে। এই ট্যুরে ফগ লাইট লাগানো দরকার ছিল। এখন নিরাপদে যাইতে পারলেই হইল। দেখেন কি কুয়াশা পড়ছে, কিছু করার নাই, এভাবেই যাইতে হইতেছে আমাদের। আর আশা করি সমস্যা হবে না, যেহেতু একজনের সাপোর্ট আরেকজন থাকবে। আমরা খুব কাছাকাছি স্পিডে যাইতেছি, সবাই সেমভাবে যাইতেছি, তেমন কোনো আশা করি বাধার সম্মুখীন হব না। তো শ্রীমঙ্গল থেকে মাত্র বের হয়েছি। শ্রীমঙ্গলের ভিতরে যে রাস্তাটা আছে বাইপাস রোডে শ্রীমঙ্গলে ঢোকার জন্য, ওই রাস্তা দিয়ে বের হয়েছে। এই কুয়াশা সবচেয়ে বেশি ঝামেলা করতেছে। যাক, একটা স্মৃতি হিসেবে থাকলো, আর একটা অ্যাডভেঞ্চারাস রাইড হয়ে গেল। একজন আরেকজনকে ওভারটেক না করলে হইলো। ভালো করে তেমন রাস্তাঘাটও দেখা যাইতেছে না, আর ধুলাবালি সব সমস্যা একসাথে হয়ে গেছে। খুব কাছাকাছি থাকতে হবে আমাদের। দেখছেন কি কুয়াশা, রাতের আবহাওয়াটা জোস। শ্রীমঙ্গল থেকে ঢাকায় ব্যাক করার এই আবহাওয়াটা
যাই সমস্যা নাই, একটু রিস্ক হয়ে যায়, আমাদের আরও আগে যাওয়া দরকার ছিল, কিন্তু রিস্ক নিয়ে যাইতেছে। আমি চাইছিলাম না রিস্ক নিয়ে যাওয়াটা দরকার। এই তো কিছুই দেখা যায় না, টার্নিংয়ে কিছুই দেখা যায় না। আমি লুকিং গ্লাসে আমি তাকাইতে পারতেছি না, কিছু দেখাও যেতেছে না, ছোট লুকিং গ্লাস। এই তো স্পিড ব্রেকার, অনেক বড় সড়ো স্পিড ব্রেকার ছিল, কিছু করার নাই। আরে কি একটা অবস্থা। হবিগঞ্জ সদর পার হয়েছি, কিন্তু দেখা গেছে এই পার হওয়ার পর সবচেয়ে বেশি ঝামেলা করছে এই কুয়াশার কারণে বেশি জোরে টানতেও পারতেছি না। আবার সামনের ওই বাস আর ট্রাক গুতাগুতি লাগাই দিছে, একজন আরেকজনের লাগে খাঁটি বাংলা ভাষায় যেটাকে বলে পন্দি লাগাই দিছে। কি একটা অবস্থা, মানে কি একটা অবস্থা, ঝামেলা করে আমরা ওভারটেকও করতে পারতেছি না। ব্রাহ্মণ বাড়িয়ার রাস্তা, আর সবাই সেপারেট হয়ে গেছি কুয়াশার মধ্যে। মানে মেন কথা হলো আমি আর সামনের বাড়িটা আগে চলে আসছে জোরে টাইনা, আর পিছনেরগুলা অনেক পিছনে পড়ে আছে। আগেরগুলা বেশি আগে এসে পড়ছে, আর আমাদের সাথে যারা ছিল পিছনেরগুলা আরও বেশি পিছিয়ে গেছে। 2 মিনিট ওয়েট করলাম, তো সবাই আবার এসে পড়ছে একসাথে, তো আবার একসাথে রওনা দিয়ে দিছি। আর আমাদের এত লেট হওয়ার কারণ হইলো ফগ লাইট আছে মাত্র একজনের, তো সব মিলে ঝামেলা হয়ে গেছে। এটা কি হলো, এটা এত চাপ দিল কি লেগে? এটা কোনো কথা? এটা কোনো কথা? কি চাপটা দিছে দেখছো? কি চাপটা দিছে সবচেয়ে বড় চাপটা হচ্ছে আগের দিনে। মিয়া, এই যে রেকর্ড করে ফেলছি, মানে কি চাপটা দিছে হালার পুতে। আগের দুটি চাপটা হইলাম, ভাই আমি নিচে গাছটায় পড়তে লইছিলাম বালুর মধ্যে। একটা ধরে রাখছি, খালি যদি লাগবে জায়গাতে নামাই দিব। এই কুয়াশা কিছুই দেখা যাইতেছে না, আমার ফগ লাইট লাগানো উচিত ছিল। ডিপার মাইরা মেরে যাইতে হবে, আর কোনো করার কিছু নাই। এটা মতিগঞ্জ বাজারে আছি। আরে ঝামেলা হয়ে গেল, তো ঝামেলা হয়ে গেছে। আমার পিছিয়ে মানুষ আসে নাকি নাই আমি বুঝতে পারি নাই। তো বাসায় এসে পড়ছি মোটামুটি, তারা বাসায় গিয়ে ঘুমও দিয়ে দিছে। বাইক রাইখা এখান থেকে আমার বাইক এখানে রাখি সব সময়। তো ভিডিওটা হয়তো এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ, হ্যাভ এ নাইস ডে। আর তেমন কোনো ভিডিও করবো না আজকে, প্রচুর ঘুম পাইছে, ঘুমাইতে হবে। আর ভিডিওটা আজকে এতটুকু পর্যন্তই। আল্লাহ হাফেজ।